হাতে করে হাতের কাম ভাইজান পায়ে করে পায়ের কাম বলো হাতে করে হাতের কাম ভাইরে পায়ে করে পায়ের কাম তোমরা জবান দিয়ে জপ মুমিন জবান দিয়ে জপ মুমিন মহান আল্লাহর গুণগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো নবী তোমার দিওয়ানা আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো নবী তোমার দিওয়ানা আল্লাহ 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 যত বলো তোমার দন জওয়ান এই সংসারে কেউ নাই আপন আল্লাহ 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 যতই বলো আমার দন জওয়ান এই সংসারে কেউ নাই আপন আল্লাহ 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 তুমি আমার সহায় সম্বল তুমি নবী সহায় সম্বল করনি দানের আপনা তাই তো আমরা তোমার দিওয়ানা আল্লাহ 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 সরল দিলে লৌরে আল্লাহর নাম পাশান মনরে দিলে মুখে লৌরে আল্লাহর নাম আল্লাহ 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 পাগল দিলে জপ আল্লাহর নাম পাশান মনরে সরল দিলে লৌরে আল্লাহর নাম আল্লাহ 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 এই লাহরন্দ ইয়ার মাঝে কিসে এর কর আশা আল্লাহ 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 পশ্চিম দিকে সাইয়া দেখ মন ডুইবা গেছে বেলা মন রে আল্লাহ 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 সরল দিলে লৌরে আল্লাহর নাম পাশান মনরে দিলে মুখে জপ আল্লাহর নাম আল্লাহ 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 একজন নূরের নবী শুইয়া রইছে রে মন মদিনার শহরে নবী গো একবার দেখা দিবাই নিয়া আমারে আল্লাহ 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 আল্লাহ
নিদিন রায় যাইতে সময় কাটাই গো নবী আপনার দরদ পরে আল্লাহ 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 দেখব বলে আশায় তাকে গো নবী সয়নে সপনে নবী গো একবার দেখা দিবাই আমরা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন, তাহলে বলবো রে এই চারটা জিনিস যার মধ্যে থাকবে, এই চারটা গুণ বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে গো, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে না, তারা ভুলের মধ্যে থাকবে না। হেরে মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইছি দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে যাওয়ার জন্য, আল্লাহর দাসত্ব করে যাওয়ার জন্য, নবীর তরিকায় জীবন চালানোর জন্য, নবীর আদর্শে আদর্শবান হওয়ার জন্য, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হওয়ার জন্য। কথা বলেন না ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদার, এই জন্য আমাদের চাল চলন বুঝাইয়া দেবে দুনিয়ার মধ্যে আমরা ইমানদার না বেঈমান, আমরা নেককার নাকি বদকার। আমাদের ইমান আমল আমাদেরকে দুনিয়ার মধ্যেই বুঝাইয়া দেয়, দুনিয়ার মধ্যেই মানুষ পায়, দুনিয়ার মধ্যেই তার একটা উপমা পাওয়া যায়। এই জন্য কবি বলেন, তুমি এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জিন্দেগি পরিচালনা করা আমাদের দরকার, যে জিন্দেগি দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন, মানুষ যাতে করে আপনাকে গালি দেয় না, মানুষ যাতে বলে না লোকটা এত খারাপ ছিল, অনেক কষ্ট দিছে আমাদেরকে, আজকে যে মারা গেছে, এমন কথা যাতে না বলে। আপনি চলে যাওয়ার পরে মানুষ যখন পৃথিবীতে আসে তখন কান্নার আওয়াজ শোনা যায়, ঠিক কিনা? একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন কান্না করে, পৃথিবীতে আসার পরে কান্না করে। হেরে মুসলমান, ওই কান্নাটা যদি আসার সময় সবাই করে, কিন্তু যাওয়ার বেলা যদি রে দুনিয়া থেকে হাইসা যাইতে পারো, দুনিয়া থেকে যদি হাইসা যাইতে পারো, তুমি যখন পৃথিবীতে এসেছিলা তুমি একা কেঁদেছো আর সবাই তোমার আগমনে হেসেছে, ঠিক কিনা? সন্তান যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু দেখবা মুসলমান, যে জন্মগ্রহণ করে সে কান্না করে, আত্মীয় স্বজন সবাই হাসে, সবাই আনন্দ উল্লাস করে, মিষ্টি বিতরণ করে। হে মুসলমান, যাওয়ার বেলা যদি তুমি হেসে যাইতে পারো, যাওয়ার বেলা যদি নেক আমল নিয়ে যাইতে পারো, তুমি হাইসা যাইবা, কিন্তু দুনিয়ার মানুষগুলা তোমার জন্য কাঁদবে। যেই মানুষ তোমার আগমনে হাসছিল, মিষ্টি বিতরণ করেছিল, ওই মানুষগুলাকে তুমি এখন কাঁদাতে হবে তোমার আমলের দ্বারা, তোমার চাল চলনের দ্বারা। হে মুসলমান, এই চিন্তা চেতনা নিয়ে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে চলাফেরা করার দরকার। কারণ দুনিয়াটা মস্ত বড় না, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়া মস্ত বড় এমন না, কিন্তু এমন না। অনেক মানুষ আমাদের এই গ্রামে ছিল, কিন্তু আজকে অন্ধকার কবরে, ঠিক কিনা বলেন? আজকে অন্ধকার কবরে। আমি এখানে আজকে কথা বলতেছি, অনেক ভয় হয়, ভয় হয়। আজকেও মৌলভীবাজারে অনেক সময় প্রায় জায়গায় দেখা হতো, আমাদের সহযোদ্ধা আমার বয়সী একজন ইমাম সাহেব, আপনার বাজার মসজিদের ইমাম,
আমার সমবয়সী কিন্তু হঠাৎ কইরা আজকে মারা গেছে। এ তো নিজেও জানতো না। এই তরুণ আলেম উনিও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। তাহলে বোঝা গেল রে, মৃত্যু আমাদের জন্য অনেক দূরে না, মৃত্যু আমাদের নিকটে, মৃত্যু আমাদের কাছেই। হ্যাঁ মুসলমান, এই জন্য বলবো শুধু দুনিয়া দুনিয়া কইরা জিন্দেগি কাটাইলে হবে না, আখিরাতের চিন্তা করা দরকার, আখিরাতের চিন্তা করা দরকার। যদি পৃথিবীর জমিনে একটু কষ্ট করো আখিরাতের জন্য, তাহলে আখিরাতটা হবে আপনার আমার জন্য সুন্দর, কবরের জীবন হবে সুন্দর। আর কবর যার সুন্দর হবে, হাসর যার সুন্দর হবে, ওই ব্যক্তি চিরকালের জন্য শান্তিতে বসবাস করবে। আল্লাহর তৈরি নাজ নিয়ামতে ভরপুর আমার আল্লাহর জান্নাত তাকে দান করে দিবেন। আর যদি দুনিয়াতে তাইকা যদি বেঈমান হয়ে আমরা মারা যাই, দুনিয়াতে তাইকা যদি নেক কাজ করি না, তাহলে আখিরাতে হাসরের মাঠে আফসোস করতে হবে। আফসোস করবে বান্দা, আফসোস। আপনারা বলুন তো, হাসরের মাঠে আফসোস করে কোনো লাভ হইব? আমাদের কোনো লাভ হইব? তখন যদি চান যে আল্লাহ আরেকবার সময় দেন, কয়েকটা মাস দেন, বেশি বছর লাগতো না, তাহলে কি সময় দেওয়া হইব? না। হ্যাঁ মুসলমান, যতই তুমি বাহাদুরি করো, যতই গুনার কাজ করো, মালিকের কাছে কিন্তু যাওয়াই লাগবে, ঠিক কিনা? কিন্তু আমরা তো মনে করি দুনিয়াতে আইসি, আমার সাথে বড় আর কেটা আছে, মানে চলাফেরায় বোঝা যায় যে মনে হয় আর মরতাম না আমরা। কথা বলেন ঠিক কিনা? আকাশের মধ্যে যখন মানুষ যখন গুড়ি উড়ায়, ছেলেরা যখন গুড়ি উড়ায়, অনেক উপরে যখন গুড়িটা যায়, আপনারা বলুন তো, গুড়ি কি একেবারে সাইরা দেয় নাকি তার হাতের মধ্যে নাটালটা রাইখা দেয়? হাতের মধ্যে নাটাল রাইখা দেয়। গুড়ি যখন আকাশের মধ্যে যাইয়া উড়ে, অনেক উপরে যাওয়ার পরে দেখবেন গুড়িটা এইভাবে এইভাবে করে, করে কিনা? গুড়ি কিন্তু এইভাবে করে বুঝাইয়া দেয় আমি অনেক উপরে এসেছি, তোমার কাছে আর আসবো না। বুঝাইয়া দেয় আমি অনেক উপরে, আমি এখন রাজা, আমি আর তোমার কাছে আসবো না। হ্যাঁ মুসলমান ইমানদারেরা, যখন করে এইভাবে তাড়াহুড়া করে, হঠাৎ করে দেখা যায় গাছের সাথে যাইয়া বাইসা যাইব, তখন দেখা যায় গুড়ির মালিক আস্তে আস্তে কইরা টান দেয়, ঠিক কিনা? গুড়ির মালিক আস্তে আস্তে টান দিয়া নিয়ে আসে। যখন একটু কাছাকাছি আসছে, দেখবেন গুড়িটা একবার এমনে একবার এমনে দেয়, ঠিক কিনা? বুঝায় যতই বাহাদুরি করছি না কেন রে, আমি এখন নত হই আমার মালিকের কাছে, মালিকের কাছে আসতেই হবে, আমি এসেছি। হেরে দুনিয়ার মানুষ ঠিক তেমনি ভাবে রে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিছে, হায়াত নামক জিন্দেগি দিয়া দিছে, কিন্তু মৃত্যু তো আমাদের অবধারিত। যতই বাহাদুরি করো না কেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাও না কেন, কিন্তু মুসলমান মালিকের দরবারে কিন্তু যাওয়াই লাগবো, আল্লাহর দরবারে যাওয়াই লাগবো আপনাকে আমাকে। এই জন্য বলবো রে, যাইতেই যেহেতু হবে, নেক আমল করে যাওয়ার দরকার, ইমানের সাথে যাওয়া দরকার, নতুবা আখিরাতে শুধু আফসোস করা ছাড়া কোনো গতি। আচ্ছা, এখানে অনেক মানুষ দাঁড়ানো রয়েছেন, আপনারা মেহরবানি করে বসুন, নতুবা একটু সাইডে যান। যদি বসেন তাহলে বসেন, না হলে একটু সাইডে যান। আর যারা বসছেন একটু সামনের দিকে আসেন, ওদেরকে জায়গা তো দিতেই আপনারা, আপনারা জায়গা দিতেছেন না। হ্যাঁ, এটা কি? সামনে বসেন, সামনের দিকে বসেন। সকালে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদ আল্লাহুম্মা জুরে লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবরের আযাব যদি পৃথিবীর মানুষ দেখি তো গোরবারি সারিয়ারে জংলায় ফালাই তো আল্লাহুম্মা সাল্লি
মুসলমান ইমানদার, তাহলে বলতেছিলাম যদি দুনিয়াতে তাইকা যদি আমলওয়ালা হয়ে যাইতে পারেন তাহলে আখিরাতে কোনো চিন্তা থাকবে না। আর যদি বেঈমান হয়ে মারা যান, যারা বেদিন থাকবে, যারা ইসলামের ছায়া তলে আসবে না, যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না, তাদের পরিণতি কেমন হবে রে? তাদের পরিণতি কেমন হবে? ঠিক তেমনি ভাবে কিছু নামদারি মুসলমান হবে, নামে মুসলমান কিন্তু কাজে না। ইমান নিয়ে কবরে যদি যাইতে না পারেন, যদি গুনাহগার হয়ে কবরে যান, হাসরের মাঠ যখন কায়েম হবে তখন এমন অবস্থা হয়ে যাবে রে, একদল মানুষ নিজের হাত নিজে কামড়াইবে। নাউজুবিল্লাহ কম, নিজের হাত মানুষগুলা নিজে কামড়াইবে রে। এ মুসলমান ইমানদার, মক্কার একটা ইহুদি, তার নাম হলো রে উকবা ইবনে আবু মুইত। উকবা ইবনে আবু মুইত ছিল মক্কার বিশিষ্ট একজন ব্যবসায়ী, বড় একজন ব্যবসায়ী। কিন্তু তার একটা ধরন ছিল, তার একটা অভ্যাস ছিল ভালো। সারাদিন ব্যবসা বাণিজ্য করার পরে যেই টাকাগুলা লাভ হইতো, ওই লাভের টাকা দিয়া মানুষের দাওয়াত খাওয়াইতো। মারহাবা বলেন, দাওয়াত খাওয়াইতো। সে ইহুদি কিন্তু তার অভ্যাসটা ভালো আছে। সে ইহুদি বেঈমান, ইমানদার নয়, কিন্তু মানুষকে খাওয়াইতো। কিন্তু আমাদের সমাজে কিছু ইহুদি না, ইমানদার আছে, মুসলমান আছে, কিন্তু কিফটা আছে না নাই, না খাওয়াইতাম না, কমা যাইব গা। আসলে দেখেন, দাওয়াত খাওয়ানি এটা কিন্তু ইব্রাহিম নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম রাস্তায় বসে থাকতেন, কোনো মানুষকে দাওয়াতে না নিয়ে নিজে ভাতই খাইতেন না। সুবহানাল্লাহ। আচ্ছা, রিজিকের মালিক কে? জুড়ে বলেন কে? পৃথিবীতে কিন্তু কেউ কারো রিজেক নয়, প্রত্যেকের রিজেক বন্টন হয় কোথায়? এইখানে আসমানে কিন্তু ফয়সালা হয় কার কি রিজেক। এই জন্য কোনো মানুষ কোনো মানুষের রিজেক নয়। উকবা ইবনে আবু মুইত, উকবা ইবনে আবু মুইত আপনার এই ব্যবসার টাকা দিয়া মানুষদেরকে দাওয়াত খাওয়াইতো। তো একদিন ব্যবসার মধ্যে অনেক লাভ হয়েছে। লাভ হওয়ার পরে ঘরে আইসা উনার বিবির সাথে, স্ত্রীর সাথে আলোচনা করতেছেন যে আজকে টাকা অনেক বেশি লাভ হয়েছে, কারে আজকে দাওয়াত খাওয়ানো যায়। ভালো একজন মানুষ, মক্কার মধ্যে যে সবচাইতে ভালো। তো উকবা ইবনে আবু মুইত ডাক দিয়া কইতেছে যে মক্কার মধ্যে তো সবচাইতে বড় লোক, সবচাইতে লিডার, সবচাইতে আতঙ্কের মানুষ যেটা, সেটা হচ্ছে আবু জাহেল। তা আবু জাহেলকে দাওয়াত দিই। নাউজুবিল্লাহ বলে, আবু জাহেলের দাওয়াত দিই। সে হলো সুদকুর, গোশকুর। কয় না, এর দাওয়াত দেওয়া যাইতো না। স্ত্রী বলতেছে, কয় তাহলে আবুল আহাব? কয় না, এরও দাওয়াত দেওয়া দিত না। আমি সংক্ষেপে বলছি, এরও দাওয়াত দেওয়া দিত না। তাহলে কারে দাওয়াত দিব? কয় এখন উকবা ইবনে আবু মুইত ঘুরতে ঘুরতে দেখলো যে মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ থাকলে একজনই আছে, সে হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। সে কিন্তু ইহুদি, কিন্তু সে বিশ্বাস করত তারা নবীর উপর ঈমান আনতো না ঠিক, কিন্তু বিশ্বাস করত নবী যে সত্যবাদী, নবী যে ভালো, নবী যে একজন ভালো মানুষ। সুবহানাল্লাহ পড়েন। কারণ নবী তো শুধু মুসলমানের নবী না, নবী তো শুধু মানুষের নবী না। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসগোল্লা বাঙ্গাম নই। মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব গো, আমি আল্লাহ আপনারে শুধু মানুষের নবী বানাই নাই, আমি আল্লাহ আপনাকে শুধু জিনের নবী বানাই নাই, আমি আল্লাহ শুধু আপনাকে দুনিয়ার মধ্যে গো শুধু নবী বানাইয়া পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে দুজাহানের জন্য, কুল কায়নাতের জন্য আমি আল্লাহ আপনারে রহমত বানাইয়া পাঠাইছি। হ্যাঁ মুসলমান, এই উকবা ইবনে আবু মুইত কয় তাহলে তো মুহাম্মদ হলো সবচেয়ে ভালো মানুষ, উনারে দাওয়াত করে আনতে হবে। নবীর কাছে যাইয়া দাওয়াত করছে, ও মুহাম্মদ, আপনি আমার বাড়িতে এসে দাওয়াত খাওয়া লাগবো, আর আপনার কিছু সঙ্গের সাথীদেরকেও দাওয়াতে নিয়ে যাবেন। নবী আমার দাওয়াত খাইতে গেলেন, ভালো ভালো খাবারের আইটেম করছে। মারহাবা বলেন। আপনাদের মসজিদের ইমাম সাহেবদেরকে দাওয়াত খাওয়াইনি আপনারা?
এটা তো সর্বরাতের স্থান, এখন তো দাওয়াতের খুব দরকার, কারণ এইটা হলো ইবাদতের মাস। এর কারণ আপনি একজন আলেম উনাকে সম্মান করবেন, উনাকে সাথে নিয়ে আপনি তো একা যাবেন না, একজন আলেমকে নিয়ে কবরের পারে দাঁড়াইবেন, তারপরে ঘরে একটু দোয়া মাহফিলের আয়োজন করবেন, দেখবেন ঘরের মধ্যে বরকত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আপনার লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে সর্বরাতের রজনী আসতেছে আগামী শুক্রবার, দিনগত রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান, 1000 গুণ উত্তম হলো, 1000 রাতের চেয়েও শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ পড়েন। গুনাহ মাফের এই রাত্রি। মুসলমান ইমানদার, আসুন সেই দিকে আলোচনা নয়, সময় সংক্ষেপ। নবী আমার হাজির হলেন, ভালো ভালো খাবারের আইটেম করছে, এবার সমস্ত কিছু রেডি, নবী আমার খাওয়া খাইবেন। এবার নবী আমার ভাতের মধ্যে হাত দেন না। এবার উকবা ইবনে আবু মুঈত ডাক দিয়ে কয়, মুহাম্মদ খাবার খান না কেন? নবী ডাক দিয়ে কয়, উকবা রে, আমি তোমার ঘরে যদি খাবার খাইতে হয়, আমার জন্য তোমাকে ছোট্ট একটা শর্ত দিয়ে দিব, এই শর্ত যদি মানো তাহলে তোমার ঘরে আমি খাবার খাবো। সুবহানাল্লাহ। যদি আমার শর্ত মানতে পারো তাহলে আমি তোমার খাবার খাবো, নতুবা আমি চলে যাব। এখন আপনার বাড়িতে আইসা যদি একজন মেহমান না খাইয়া চইলা যায়, তাহলে এটা কষ্টের কথা না? এটা একটা শরমের ব্যাপার। এখন উকবা ডাক দিয়া কয়, মুহাম্মদ কি শর্ত? আপনি আমার বাড়িতে ভাত খাবেন, কিন্তু শর্ত দিছেন, বলেন তো শর্তটা কি? ডাক দিয়া কয়, উকবা রে, হ্যাঁ উকবা, আমি নবী তোমার বাড়িতে আসছি, খাবারের জন্য দাওয়াত করেছো মহব্বত কইরা, তুমি আমাকে ভালোবাসা দাওয়াত দিচ্ছ রে। উকবা, তোমার জন্য তো আমার মায়া হয়, তোমার জন্য তো আমি নবীর ভিতরের মধ্যে ভালোবাসা। উকবা, এই মুহূর্তে যদি তুমি জাহান্নামের রাস্তা চাইরা জান্নাতের রাস্তায় চলে আসো রে, অর্থাৎ যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহর দ্বীনের মধ্যে যদি তুমি চলে আসো, উকবা রে, আমি নবী মালিকের কাছে তোমার জন্য দোয়া করবা রে। উকবা, মহান আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। হ্যাঁ মুসলমান ইমানদার, দেখেন আল্লাহ কত মহান। কোন মানুষ যদি বেদিন থেকে দিনে আসে, ইসলাম ধর্ম গ্রহণ করে, অতীতে যা ভুল করছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই আল্লাহ পাক অতীতে তার সমস্ত গুনাহগুলা মাফ কইরা দেয়। হ্যাঁ মুসলমান, এখন এখানে যারা আছেন অনেকে আমরা ভাবি আমি অত গুনাহ করছি সারা জীবন ভর, এখন আমার গুনাহ কেমনে মাফ করাইতাম, আল্লাহরে তো এতদিন চিনলাম না। হ্যাঁ মুসলমান, আল্লাহ কেমন দয়াবান। দুনিয়ার একজন বড় লোকের কাছে যদি কোনো ভিক্ষুক একবার দুইবার যায় রে, তিনবার যদি একদিনের ভিতরে তিনবার যদি একজন ভিক্ষুক যায়, তাহলে ভিক্ষা কি দিব? কি বলেন আপনারা? একদিনের ভিতরে যদি একজন যদি তিনবার চইলা যায় একজনের কাছে, গাইলিয়া দিব না? তারাইয়া দিব না? কেমন মালিকের গোলাম আপনি আমি হইলাম, কেমন আল্লাহর গোলাম আপনি আমি হইলাম। আল্লাহ 50 বছরের জিন্দেগি দিয়ে আপনারে আমারে পাঠাইছে। শয়তান তো তখনই বলেছিল, আল্লাহ যে আদমের জন্য আমি অভিশপ্ত হইলাম, আল্লাহ আমারে ক্ষমতা দাও, দেখমু কিভাবে আপনার বান্দা বান্দি জান্নাতে যায়। আল্লাহ কই দিয়ে দিলাম, রে শয়তান, তুই 40 বছর যদি আমার বান্দারে গুনাহ করাস, তার হায়াত যদি 40 বছর একদিন হয়, 40 বছর যদি গুনাহ করছে, আমি আল্লাহরে ডাকে নাই, কিন্তু শেষ বেলা যদি রে তুই শয়তানের রাস্তা সাইরা যদি আইসা শেষবার যদি একবারের মতো যদি আমি মালিকের দিকে ফিরে আসতে পারে, আইসা যদি খাঁটি তওবা করতে পারে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তওবা যদি খাঁটি তওবা যদি সঠিকভাবে যদি রে তুই 40 বছর তোর রাস্তায় চলছে, গুনাহ করছে, অন্যায় করছে, কিন্তু আমি তো হইলাম সেই মহান রব, আমার বান্দা যদি শেষে ঘুইরা ইসা যদি রে এমন খাঁটি তওবা আমি আল্লাহর কাছে করে রে, তুই 40 বছর গুনাহ করাইয়া কি করবে? আমি আমার বান্দারে জাহান্নামে জ্বালাইবে, কিন্তু একদিন আমি আল্লাহরে ডাকার কারণে, আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করার কারণে 40 বছরের গুনাহ 50 বছরের গুনাহগুলা মাফ করে দিয়া আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইয়া দিব। হ্যাঁ মুসলমান ইমানদার, তাহলে কেমন রবের গোলাম আপনি আমি হইলাম? এখনো সেই রবকে চিনতে পারলাম না, এখনো সেই মালিকের ইবাদতে মশগুল হইলেন না। আরে মুসলমান, এই জন্য বলবো সময় নেই, সময় নেই। রাত্রে ঘুমাইবেন, বালিশে মাথা রাখবেন, সকালে যে উঠবেন তার কিসের গ্যারান্টি আছে? আসেনি গ্যারান্টি? গ্যারান্টি নাই, মৃত্যু হয়ে যেতে পারে। হ্যাঁ মুসলমান, এই জন্য বলবো সব সময় আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর প্রতি ফিরে আসতে হবে। বলতেছিলাম নবী বললেন উকবারে, যদি কালেমা পড়ে মুসলমান হও তাহলে আমি তোমার ঘরে খাবার খাইব। এখন তো উকবা পড়ছে বড় ঝামেলাত, এখন তো আমার বাড়ি থেকে যদি না খাইয়া চলে যায় তাহলে আমার বদনাম। এটা একটা শর্ত হইল আমার জন্য, ঠিক আছে অসুবিধা নাই, আমি তোমার সাথে কালেমা পড়তেছি, তুমি খাবার খাও। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ইবাদত কিন্তু আছে দুই জাতের। কয় জাতের? দুই জাতের ইবাদত আছে। একটা কিন্তু আছে লোক দেখানো, অর্থাৎ ফাঞ্চাইতি ইবাদত একটা আছে, আছে না নাই? একটা যে ফাঞ্চাইতি ইবাদত, আর একটা আছে আল্লাহর জন্য ইবাদত। দুই জাতের ইবাদত আছে দুনিয়াতে। ফাঞ্চাইতি ইবাদত কোনটা জানেন? যে ফাঞ্চাইতি ইবাদত হলো সবার সাথে আমি আছি, যাই তো তৈবই, এটা হইলো ফাঞ্চাইতি। আর মন তাইকা যেটা কেউ যা কর না যাক আমি জানান লাগবো, এটা হইছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য ইবাদত হওয়া লাগবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন যদি হয় তাহলে আল্লাহর কাছে কবুল হবে। মুসলমান ইমানদার কই ঠিক আছে আমি কালেমা পরে মুসলমান হইব, কালেমা পরে মুসলমান হয়ে গেছে। বড় লোক যদি একটা কাজ করে দেখবেন এলাকার মধ্যে খবরটা সইরা যায়, ঠিক কিনা? ভালো মানুষ যদি একটা কাজ করে, লিডার যদি কোনো কাজ করে, দেখবেন এলাকার মধ্যে সারা শহরের মধ্যে খবরটা সইরা যাইব। এমপি মন্ত্রীর কোনো খবর হয়, নিউজ হয়, সারাটা এলাকায় পেপার পত্রিকায় দিয়ে দিব। সে একজন বড় ব্যবসায়ী ছিল, ইবনে আবু মুঈত। খবরটা পৌঁছায় গেল সবার কাছে কানে। আবু জাহেল্লা শুনল, আপনার আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া, ওই সবচেয়ে বড় একটা খারাপ লোক ছিল। এই উকবার সাথে বন্ধুত্ব ছিল, ওই বদমাশ কাফের উমাইয়ার বন্ধুত্ব ছিল। জুরে কন্যা উজবিল্লাহ। উমাইয়া চিনেননি? উমাইয়া যেই বেলালকে উমাইয়া উত্তপ্ত গরম বালুর মধ্যে রশি দিয়া টানছে, কারণ হলো একটাই, কেন আমার আল্লাহর নাম নেই, এই জন্য বেলালকে গরম বালুর মধ্যে দিয়া রশি লাগাইয়া এই উমাইয়া শয়তান আপনার মরু প্রান্তরে টানছে রে। কিন্তু তারপরেও বেলালের জবান থেকে মালিকের নাম নিতে পারে না। হ্যাঁ মুসলমানেরা, যখন বেলাল জবানের মধ্যে আহাদ আহাদ বলে যখন চিল্লাইতো, চিল্লানির কারণে বেলালকে আঘাত দিত, বেলালকে নির্যাতন করত। বেলাল আরো জোরে জোরে আঘাত, আরো জোরে জোরে চিল্লাইতো আহাদ বলে। নবীর সাহাবী আবু বকর একদিন রাস্তা দিয়া যায়, বেলালকে রশি লাগাইয়া গাছের সাথে বাইন্ধা রাখছে। আবু বকর ডাক দিয়ে কই, বেলাল রে, এরে বেলাল, এত নির্যাতন তুমি সইতেছো তার কারণ কি? বেলাল রে, আহাদ নামটা কি আস্তে আস্তে নিলে হয় না? তাহলে তো তোমাকে এত নির্যাতন করে না। বেলাল একটা ডাক দিয়া কয়, আবু বকর
নবীর সাহাবী গো আমি বেলাল যখন মালিককে ডাক দেই আমি আমার আল্লাহকে যখন হাত বইলা ডাকি গো যখন আমাকে আঘাত করে নির্যাতন করে গরম বালুর মধ্যে যখন আমারে টান দেয় গরম বালুর মধ্যে যখন আমারে টান দেয় হ্যাঁ দুনিয়ার মানুষ হযরত বেলাল ওই হাত বলার কারণে বেলাল যে আজানের মধ্যে ভুল করতো আশহাদুর জায়গাত আশহাদু বলতো কারণ কি জানোনি আল্লাহর নাম নেওয়ার কারণে বেলালের জিহ্বার মধ্যে পেরেক মাইরা দিছিল জুরে বলবেন না নাউযুবিল্লাহ নবীর সাহাবী আবু বকর গো খোদার কসম আমি যত জুরে আমার আল্লাহর ডাক দেই যখন আমারে আঘাত করে গরম বালুর মধ্যে টান দেয় আবু বকর আমি যখন চিল্লাই আল্লাহরে ডাক দেই এই গরম বালুর যন্ত্রণা এই রশির যন্ত্রণা যতই আমারে আঘাত করুক না কেন গো আমি যত জবান দিয়া চিল্লাই মালিকরে ডাক দেই এই কষ্টগুলা এই নির্যাতনগুলা গো আমার কাছে বিন্দু পরিমাণও কষ্ট মনে হয় না বেলালের মতো প্রেমিক যদি আমরা হইতাম বেলালের মতো প্রেমিক যদি হইতাম এই জগতে নবীর দেখা পাইতাম এরে মুসলমান বলতেছিলাম ওইদিকে যাক ওইদিকে গেলাম না অনেক লম্বা আলোচনা উমাইয়া খবরটা পাইলো আবু জাহেল খবর পাইছে উকবার কাছে আসছে এসে ডাক দেখো উকবা শুনেছি তুমি নাকি মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান গ্রহণ হয়ে গেছো তুমি নাকি ইসলাম ধর্মে চলে গেছো তুমি কি করছো এসব আমাদেরকে শোনাও নাই আমাদেরকে বলো নাই আজকে তুমি আমাদের কাছ থেকে দূরে সরে যাইবা আমাদের কাছ থেকে তুমি যাইয়া আমাদের ধর্মের উপর তুমি চুলকালি মাখায় দিবা যদি তুমি মুহাম্মদের ধর্ম যদি তুমি মুহাম্মদের কালেমা মুহাম্মদকে ফিরাইয়া না দেও তাহলে উমাইয়া ডাক দিয়ে কয় আমি কত বড় ভয়ঙ্কর মানুষ তুমি দেখতে পারবা নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ সবাই উকবার সাথে লেগে গেছে যাও তাড়াতাড়ি মুহাম্মদের কালেমা মুহাম্মদের কাছে ফিরাইয়া দাও অসুবিধা হইতেছে আপনাদের মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ এবার উকবা ডাক দিয়া কয় সঙ্গের সাথীরা তোমরা কিভাবে ভাবলাই আমি তোমাদেরকে চাইরা মুহাম্মদের ধর্মে চলে যাইব দেখবেন আমাদের সমাজে অনেক যুবকেরা আছে সঙ্গ যদি আপনার বন্ধু বান্ধব আছে সঙ্গী আছে হ্যাঁ মুসলমানেরা পাঁচজন বন্ধু যদি খারাপ কাজে লিপ্ত হয় যেটা ভালো আছে ওইটাও চইলা যায় ঠিক কিনা বলেন যেটা ভালো আছে ওইটাও চইলা যায় সে বুঝে না যে তারা খারাপ কাজ করতেছে আমি কেন করব আমি ভালো কাজেই যাব কারণ ওই যে সঙ্গের সাথী সঙ্গ গুণে লোহা জ্বলে বাসে সঙ্গের সাথীরা খারাপ এই জন্য আপনি যদি ভালো মানুষ খারাপের সাথে থাকেন আপনিও খারাপ হয়ে যাবেন হ্যাঁ মুসলমান উকবা ডাক দিয়া কয় আবু জাহেল রে ও উতবা সাইবা ও উমাইয়া অসুবিধা নাই আমি তোমাদেরকে ছেড়ে যাইতে পারবো না চলো আমার সাথে মুহাম্মদের কালিমা তারে ফিরাইয়া দিব সবাই সাথে যাইয়া উকবাও চলে গেল নবীজির দরবারে চলে যাইব নবী আমার যখন দূর থেকে দেখলেন উকবাকে নবী বসা থেকে দাঁড়াইয়া গেলেন সুবহানাল্লাহ নবী মনে মনে ভাবলেন হয়তো উকবারে গতকালকে মুসলমান বানাইছি আজকে দেখা যায় মক্কার আরো মানুষের আমার তার সাথে আসছে মনে হয় রে কালেমা পরে মুসলমান হইব নবী আমার মনের মধ্যে আনন্দ নবী আমার মুস্কি মুস্কি হাসে যখন উকবা কাছাকাছি গেল আমার নবী যখন সালাম দিল উকবা ডাক দিয়া কয় মুহাম্মদ রে তোমার সালামের জবাবের জন্য তোমার সালাম লবার জন্য আমি আসি নাই
নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। কেমন কথা কইছে, কই তোমার সালামের জন্য আমি আসলে এখানে। নবী আমার মুক্ত বেজার করে নিলেন। উকবা কি বলো রে, তুমি না গতকালকে মুসলমান হইলা কালিমা পইরা, এসব কি বলতেছো? ডাক দিয়া কো মুহাম্মদ, তুমি কিভাবে ভাবলা তোমার ধর্মে আমি চইলা যাইব? আমার বন্ধুদের কেরাইকা, এই যে আমার সঙ্গের সাথীরা আমার সাথে আসছে, তোমারে দাওয়াত দিছি বিদায় তুমি খাবার খাইতেছো না, তোমারে খাওয়ানোর জন্য তোমার সাথে কালেমা পড়ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। দাওয়াত খাওয়ানোর জন্য তোমারে কালেমাটা পড়ছিলাম, তাইলে এটা হলো পঞ্চায়েতে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আর মানুষ দেখানোর জন্য উপস্থিতি। হ্যাঁ মুসলমান, নবী আমার দুইটা চোখের পানি সাইরা দিছে। হায় হায় উকবারে, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় এসেছিলে। এরে উকবা, কেন রে আজকে তুমি এমন কথা বলতেছো? উকবা সাথে সাথে দয়ার নবীজির নুরানি চেহারা মুবারকের মধ্যে তু নিক্ষেপ কইরা দিছে। নাউজুবিল্লাহ। নবীজির মুখমণ্ডলের মধ্যে তু মাইরা দিছে। নবীজি আমার আরো চোখের পানি সাইনা দিয়া কান্দে, কোনো কথা বলে না। এরে উকবা, আমি তো তোমারে ভালো কাজ করেছিলাম, তোমাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে এসেছিলাম, তোমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দিছিলাম। আর আজকে কেন এমন করেছো? আবার আমার মুখের মধ্যে তুমি তু নিক্ষেপ করেছো। নবীজি এই বলে বলে চোখের পানিগুলা সাইরা কান্দে। নবী আমার যখন কান্দন শুরু কইরা দিছে, আরে দুনিয়ার মানুষ, মনে রাখবেন একটা কথা রে, আপনি যতই ইবাদত করেন না কেন, যতই আমল করেন না কেন, আমার নবীর সম্মান নিচে নামাইয়া আমার নবীরে কষ্ট দিয়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। নবীজি যখন চোখের পানি সাইরা দিয়া কাঁদতেছিলেন, আল্লাহ একটা ডাক দিয়া কই, জিবরাইল, জিবরাইল, আমার বন্ধু কাঁদবে রে। এটা তো কালিমুল্লাহ না রে, এটা তো খলিলুল্লাহ না, এটা তো সফিহুল্লাহ না, এটা তো রুহুল্লাহ না, এটা হলো হাবিবুল্লাহ। আমি মালিকের বন্ধু, আমার বন্ধু কাঁদবে রে, আমি আল্লাহ বরদাস্ত করব না। জিবরাইল যা, কোরআনের আয়াত নিয়ে দিয়ে যা, আমার বন্ধুরে শোনায়া দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়া পাঠাইয়া দিলেন। জিবরাইল নবীজির কানে কানে কানটা লাগাইয়া আয়াতটা শোনাইয়া দিল। ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জিবরাইল কানে কানে নবীর আয়াতটা শোনাইয়া দিস। আল্লাহর নবী, আপনি কেন গো আফসোস করবেন? আপনি কেন গো উকবার জন্য আফসোস করবেন? নবী গো, আপনি কাঁদবেন না। আপনার জবান মুবারকের মধ্যে, চেহারা মুবারকের মধ্যে উকবা তু নিক্ষেপ করে দিয়েছে। আগো নবীজি, আপনি আফসোসের কোনো প্রয়োজন নাই, আপনি কাঁদবেন না। হাসরের মাঠে উকবা সে নিজেই সেদিন আফসোস করবে। হাসরের ময়দানে উকবা যখন উঠবে গো, সে নিজে 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 নিজের হাতটারে কামড়াইয়া খাইব। এই চামড়াগুলা কামড়াবে, গুস্তগুলা কামড়াবে, হাড্ডির মধ্যে কামড় দিবে, আর শুধু হায় হুতাশ করতে থাকবে, আফসোস করবে হায় হায়। আজকে দেখা যায় রে, নবীর সাথে আবু বকর জান্নাতে যায়, আজকে দেখা যায় নবীর সাথে হযরতে আলী জান্নাতে যায়, নবীর সাথে দেখা যায় বেলাল রে। হাসরবাসীরা, যদি আমি উকবা দুনিয়ার জমিনে থাকতে রে, আমার খারাপ বন্ধুদের সাথে না তাইকা, আবু জাহিলের সাথে না তাইকা, এই উতবা সাইবার সাথে বন্ধুত্ব না করিয়া যদি আমি আবু বকরের বন্ধু বানাইতাম, যদি উমরকে বন্ধু বানাইতাম, আলী
নারীকে যদি বন্ধু বানাইতাম। এরে দুনিয়ার মানুষ, ওই কঠিন কিয়ামতের সময়ে কিছু মানুষ আফসোস করবে রে। হায় হায়, দুনিয়ার মধ্যে আলেম উলামারা এমন ভাবে বয়ান করেছে রে, যদি আলেমদের সাথে থাকতাম, আলেমদের কথা শুনতাম, আলেমদেরকে বন্ধু বানাইতাম, আল্লাহর ওলিদের সাথে যদি থাকতাম, নামাজি ওয়ালারা যদি বন্ধু বানাইতাম, যদি আমি নাফরমান বেঈমানরে বন্ধু বানাইতাম না, তাহলে যদি নেককার মানুষের বন্ধু হয়ে আসতাম, তাদের কথা শুনি না যদি আল্লাহ ওয়ালা হইতে পারতাম, তাহলে আজকে আফসোস করতে হতো না, আজকে চিন্তা করতে হতো না। এর মুসলমান, কিন্তু এই হাসরের ময়দানে আফসোস করলেও কোনো কাজ হবে না, আফসোস করলেও কোনো কাজ হবে না। কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনা, বলো কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনা, আশেক ভক্তের জানের টুকরা সোনার মদিনা, আশেক ভক্তের জানের টুকরা সোনার মদিনা। কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনা, বাইরে কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনা, আশেক ভক্তের জানের টুকরা সোনার মদিনা। শুনে কোন মারহাবা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। মুসলমান ইমানদারেরা, ওই হাসরের ময়দানে তখন আমরা যদি আফসোস করি রে, কোনো কাজ হবে না। উকবা সেই দিন আফসোস করবে। আল্লাহ কোরআনের আয়াত দিয়া বুঝাইয়া দিছেন, বন্ধু গো, আপনি কষ্ট নেবেন না, আপনি উকবার জন্য আফসোস কইরা লাভ নাই। সে হাসরের মাঠে নিজের হাতটা নিজে কামড়াইব, কামড়াইতে কামড়াইতে হাতটা রেখাইব, আর শুধু আফসোস করবে যে আজকে যদি রে নবী আমার বাড়িতে পর্যন্ত গেছে, নবী আমার কালেমাটা পড়াইয়া দিছে, তারপরেও আমি নিজে আইসা নবীর কালেমাটা ফিরাইয়া দিলাম, আল্লাহর নবীকে কষ্ট দিলাম। হ্যাঁ মুসলমানেরা, এই জন্য আমি কেন কথাগুলা বললাম, আমরাও তো একদিন চলে যাব, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, হাসরের মাঠে আমরা উঠব। ওই সময় যাতে আমরা আফসোস করতে হয় না রে, আমরা যাতে আফসোস করতে হয় না, এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় মহান আল্লাহকে চিনা যাইতে হবে, আমার নবীকে চিনতে হবে, নবীদের সুন্নায় জীবন গড়তে হবে রে, নবীর সুন্নায় জীবন গড়তে হবে। আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মধ্যে ডাক দিয়ে বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমরা তো এখন মুসলমান সবাইকে নিজের দাবি করি, ইমানদার দাবি করি, অথচ নবী হাদিসে মুবারাকায় বলেন ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত মুমিন নয় যতক্ষণ না পর্যন্ত তার জবানের দ্বারা, তার হাতের দ্বারা, তার চলাফেরার দ্বারা অন্য একটা মানুষ নিরাপদ থাকবে না, কষ্ট দেবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না। জবান খুলে বলেন না মারহাবা।